আমি বলবো ও এখানে আসুক, আমি বলবো ও বিশ্রাম নিক, আমি বলবো তুমি ওখানে যাও। এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে প্রত্যেকটাতেই আমি বলবো এরকম ভাবেই আমি রেখেছি বাক্যগুলো। এখন বাক্যগুলো সাবজেক্ট চেঞ্জ করলে এখানে কিন্তু বাক্যগুলো মিনিংফুল লাগবে না, সেই কারণেই আমি বলবো এই সেন্সটাকে আমি এখানে বজায় রেখেছি। এবারে বাক্যগুলোকে আমি যদি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি তাহলে সাবজেক্টকে চেঞ্জ করা যাবে। যেমন আমি বলবো মানে কি, আমি প্রস্তাব দিচ্ছি, আমি নির্দেশ দিচ্ছি, তাহলে আমার প্রস্তাব ওরা আসুক। ঠিক আছে, এবারে আমার এর জায়গায় তোমরা তোমার, তার, ওদের বা যে কোনো নাম বসাতে পারো। ঠিক আছে, এটাই এখানে বোঝা। তাহলে আমি বলবো এটাকে ও বলবে বা তারা বলবে, এরকম ভাবে যদি বাক্যটাকে বলার চেষ্টা করো তাহলে বাক্যটা মিনিংফুল হবে না। তো বাক্যকে মিনিংফুল মানে এই বলবো কথাটাকে বাদ দিয়ে যদি অন্যভাবে বলার চেষ্টা করো তাহলে তোমরা সাবজেক্টকে চেঞ্জ করতে পারবে। যেটা আমি প্রথমেই বললাম যে আমার প্রস্তাব বা আমার নির্দেশ ওরা আসুক, এখানে আমার এই কথাটার জায়গায় তোমার, ওদের, ওর বা যে কোনো নাম বসাতে পারো। ঠিক আছে, প্রত্যেকটাই তাই। তার মানে প্রত্যেকটা সেন্টেন্সে একটা সাজেশন দেয়া হচ্ছে, নির্দেশ দেয়া হচ্ছে। এখন আমি বলবো কথাটাকে আমি যদি তুলে দিই, ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে মানে এখানে আমি বলবো আর ওরা আসুক বা আমি বলবো কথাটা বলুক, দুটো বাক্য তৈরি হচ্ছে। ঠিক আছে, এই দুটো বাক্য মধ্যে সেন্টেন্সটাকে যদি না রেখে আমি একটা বাক্যেই যদি বলি যে ওরা আসুক, ও কথাটা বলুক, ও বিশ্রাম নিক, তুমি ওখানে যাও, এরকম ভাবে যদি বলি সেক্ষেত্রেও একটা অ্যাডভাইস দেয়া বা সাজেশন দেয়া এটাই বোঝায়। তো সেক্ষেত্রে তোমরা অনায়াসে মোডাল ভার্ব ইউজ করে বলতে পারো মাইট বা শুড। এক্ষেত্রেও তোমাদের শুড ইউজ করতে হবে, কারণ তুমি সাজেস্ট করছো কাউকে, তুমি কাউকে সাজেস্ট করছো, প্রস্তাব দিচ্ছ, তাহলে তোমাদেরকে শুড ইউজ করতে হবে। এই যে আসুক, আসা, বলা, নেয়া, যাওয়া, এই মূল ভার্বের আগে হেল্পিং ভার্ব হিসেবে শুড ব্যবহার করতে হবে। তার মানে এই ভিডিওটা থেকে শুডের আরেকটা ব্যবহার তোমরা জানতে পারছো যে শুডটাকে ঠিক কোন জায়গায়, কোন কোন জায়গায় ব্যবহার করা যায়। আমি আগের ভিডিওগুলোতেও শুডের অনেক ব্যবহার দেখিয়েছি, এক্ষেত্রেও আরেকটা ব্যবহার তোমাদের দেখাচ্ছি যেখানে বক্তা সাজেশন দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে। তো প্রস্তাব দেওয়া বোঝালে মূল ভার্বের আগে শুড ব্যবহার করবে। তাহলে এখানে দুটো বাক্য আছে, আমি বলবো যে ওরা আসুক। যে কথাটা এখানে উল্লেখ নেই সেন্টেন্সটাকে ভালো শোনানোর জন্য। ঠিক আছে, আমি বলবো যে ও কথাটা বলুক, আমি বলবো যে ও বিশ্রাম নিক, তার মানে ক্লজ তৈরি হচ্ছে। ঠিক আছে, যে এইটা হলো একটা কানেক্টিভ ওয়ার্ড, এই কানেক্টিভ ওয়ার্ডের বাঁ দিকে যেটা, এইগুলো হলো মেইন বা প্রিন্সিপাল ক্লজ, আর ওরা আসুক এইটা এই ডান দিকে, এটা হলো মেইন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজে মূল ভার্বের আগে হেল্পিং ভার্ব হিসেবে শুড ইউজ করতে হবে। তাহলে আমি বলবো ওরা আসুক, কি লিখবে? আই সাজেস্ট, I suggest that ওরা মানে they should come. I suggest that they should come. এক্ষেত্রে একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী দে শুড কাম, কিন্তু আমেরিকান ইংলিশ অনুযায়ী এই শুডটাকে অনেক সময় লেখা হয় না, মানে শুডটাকে বলা হয় না, মানে আই সাজেস্ট দ্যাট দে কাম, এইভাবেই বলা হয়। ঠিক আছে, পরেরটা আমি বলবো ও কথাটা বলুক, মানে আই সাজেস্ট, প্রত্যেক ক্ষেত্রেই আই সাজেস্ট, যেহেতু সাবজেক্ট এখানে আই,
প্রতিক্ষেত্রে আই সাজেস্ট দ্যাট, যে আমি প্রস্তাব দিলাম যে, বা আমি বলবো যে, কথ্য ভাষায় এইভাবেই বলা হয়, সেই কারণে ভার্বটাকে এইভাবে রাখা হয়েছে। ঠিক আছে, এখানে বলা মানে প্রস্তাব দেয়া। আই সাজেস্ট দ্যাট, আমি বলবো যে, ও কথাটা বলুক, মানে হি শুড, হি শুড স্পিক দ্য ওয়ার্ড, হি শুড স্পিক দি ওয়ার্ড, ও কথাটা বলুক। বোঝা যাচ্ছে? তোমরাও এইরকম ভাবে সেন্টেন্স তৈরি করবে। আমি বলবো যে তুমি এখন যাও, আমি বলবো যে ও এখন আসুক, আমি বলবো যে তুমি ভালো করে পড়াশোনাটা করো। ঠিক আছে, এগুলো সবই সাজেশন দেয়া হচ্ছে। তো এই সাজেশন দেয়া বোঝালে তোমরা শুড ইউজ করবে ডিপেন্ডেন্ট ক্লজে, মানে দ্যাট এর পরে যে বাক্যটা লিখছো। আমি বলবো যে ও বিশ্রাম নিক, তাহলে আই সাজেস্ট that he should rest মানে বিশ্রাম নাও বা টেক রেস্ট। ঠিক আছে, পরেরটা আমি বলবো যে তুমি ওখানে যাও, তাহলে আই সাজেস্ট that you should go there। তাহলে এই ভিডিও থেকে আমি তোমাদের শেখালাম শুডের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, যেটা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এই ধরনের বাক্যগুলো তোমরা এখন থেকে ঠিক এই রকম ভাবে বলবে।